আগে থেকে পেমেন্টটা করে এলে ভালো হতো ওই রাস্তায়। আমি জানি যে শুরু হয়নি এখনো। এই রাইট গাড়িতে ওঠার সময় ছিল আমার সাথে। আচ্ছা তাই তো, আচ্ছা থ্যাংক ইউ। আসলে হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো বস, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আছো তোমরা আমার সাথে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে পুরো দেখাবো। তার কারণ, আজকের এন্ট্রি দেওয়ার কারণ হলো, বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো না তার কারণে। আর তোমরা বা দেখবেই কেন, যে ভিডিওতে কিছু জানার নেই, বোঝার নেই, বা কিছু মজার নেই, তো সেটা আমি কেন দেখবো ভাই? এই জন্য আমার রিচ ডাউন হয়ে গেছে। তো রিচ ডাউন হওয়াতে কি হবে, ওই ভিডিও কোয়ালিটি খারাপ, না দেখলে রিচ ডাউন হয়ে যায়। তো ফাইনালি এই কদিন একটু এরকম হবে, কারণ ভাই ওই র্যাপিডো চালানোর পরে 4 চাকাটা চালাতে হয় বস। টাইমটা আমার কাছে অনেকটা কম। সকালে সেই বের হই 10টার মধ্যে, পুরো বন্ধ করে তাড়াতাড়ি করে ছুটে দৌড়ে আসতে হয়। এসে এইটা গাড়ি মোছা বার করা, তারপর ডিউটি জয়েন করা, মোটামুটি এই একটা সব মিলেমিশে একটা চাপের মধ্যে থাকতে হয় সকালবেলা করে। তো এইটা যদি আমি একটু বেলার দিকে বার হই তাহলে বিন্দাস। আর সত্যি বলতে রস কস বা কিছু জানার হলে ভিডিওতে একটু টাইম দিতে হবে, সেই টাইমটা নেই বস, তার জন্য ভেরি সরি। তো সেই ভিডিওতে টাইম দেওয়ার জন্য বা একটু মজার কিছু থাকার জন্য গত মাস থেকে আর পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। কারণ এই মাসে অনেকটা প্রবলেমের মধ্যে যাচ্ছি আর চলছে, সত্যি বলতে অনেকটা সমস্যার মধ্যে আছি। তো চলো আজকে ভিডিওটা দেখাবো ভাই পুরো নিউ টাউন থেকে। কারণ বৃষ্টি ভেজা আকাশে, বৃষ্টি নিয়ে মাথায়, প্রথম রাইট নিউ টাউন গেছিলাম। ক্যামেরায় জল ঢোকার ভয়ে আমি ক্যামেরা বার করি। তো নিউ টাউন ব্লগটা স্টার্ট করেছি, চলো দেখতে থাকো। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই। আমার এক বড় ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা আমি বাইরে থাকি, বাইরে থেকে গিয়ে কি আমি কলকাতায় র্যাপিডো চালাতে পারবো? হ্যাঁ বস, তুমি কেন চালাতে পারবে না? তোমার যদি লাইসেন্স থাকে আর গাড়ির কাগজ অল পেপার ওকে থাকে, তুমি চালাতে পারবে, 100 বার চালাতে পারবে। তো এইটা ওয়েস্ট বেঙ্গল বস, এখানে চালাতে হলে অতি সাবধানে চালাতে হবে, ভুল হলে কোনো ক্ষমা নেই। আদার্স স্টেটে তুমি যদি ভুল হয় তো একটু আধদার ক্ষমা হয়, কিন্তু এটা কলকাতা, ফটো তুলে গেম শেষ। তো চলো আজকে ভিডিওটা নিউ টাউন থেকে দেখতে থাকো কি হতে চলেছে। এক ভদ্রমহিলার ভাড়া পেয়েছি, ঠিক আছে। ভদ্রমহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, যাই হোক, আর আমি তো সারা কলকাতা ঘুরছি। মানে উনি বলছে যেখানেতে তুমি গেছো ওখান থেকে ব্যাক করো, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমার লোকেশানটা দেখাচ্ছে দেখো কোথায়। আমি কী করে আর বুঝবো যে হ্যাঁ আপনি। তো ফাইনালি সেই ভাড়াটা ভাই ক্যান্সেল হয়ে গেছে। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন। এখন থেকে পুনরায় একটা ভাড়া পেয়েছি, এটা হলো লোপা, ঠিক আছে। তো দেখি, আগের ভাড়াটা তো ভদ্রমহিলা আমি ঠিকই যাচ্ছিলাম খাটালে ওখানে, তো উনি বলছে ভাই ভুল আসছে। তো আমি ওনা আবার বললে আমি ঘুরে গেলাম। ফাইনালি এই করে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। তো চলো এখন আবার আর একটা ভাড়া পেয়েছি পুনরায়, নামটা লোপা, বেশি ডিস্টেন্স নয়। চলো 10 টাকা তো ওখানে পেয়ে গেলাম, আর গেল আজকের দিনটা গেল। ওই যে আমার প্যাসেঞ্জার ভাই, এই তো লোপা। দা খাটালটা কোথায় বলো তো? খাটাল খাটাল চল না, না না একটা আগের দিদি ছিল, ঠিক আছে। আমি লোকেশানে গেছি, বলছে খাটালে এসো, তো ওই ক্যান্সেল করা তো। তারপর তোমার চোখ তো ঢাকা পড়ে গেছে। ঘুরিয়ে নেবো না, এই পথে বেরোনো যাবে, যেদিক দিয়ে এলাম। তো বন্ধুরা আমি যেখান থেকে এখন যাচ্ছি ঠিক 1 কিলোমিটার কিছুটা গিয়ে
ভাই বড় বড় কোম্পানি, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কোম্পানি, টাটা কোম্পানি আর বড় বড় বিল্ডিং, ভিআইপি লোকেরা থাকে। ঠিক 1 কিলোমিটার পিছনে দেখো মানে কিরম রাস্তা দেখো, পুরো গ্রামের থেকেও আরো। তো ঠিক এই জায়গায় কিছু বছর আগে আমরা আসতাম ডালা গাড়ি নিয়ে জল দিতে। তো জল এখানে আসার সাথে সাথে এখানে দেখতাম যে পাটকাঠি চাষ হতো, আর এখন মোটামুটি ঘরবাড়ি হয়ে গেছে, আগে মাঠ ছিল। তো চলো আস্তে আস্তে ডেভেলপ হবে, আর এখন পরিস্থিতি মোটামুটি তো রাস্তা ফাস্তা হয়েছে। এর আগে তো কাদা রাস্তা, ম্যাপ দেখা তো মাটির রাস্তায়। তো চলো আর 1/2 কিলোমিটার গেলে মোটামুটি ঠিকঠাক রাস্তা পেয়ে যাব। নিকো পার্কের এত পিছন মানে 1 কিলোমিটার পিছনে যে এত ডাউন হয়ে আছে, তো আমরা ভাবলে অস্থির। বলছি এই আসটা আর কম ফিরবে? 12 ঘন্টা, বাদ বাকি 10 ঘন্টা। হ্যাঁ এখানে অনলাইন দেখো একটা কোশ্চেন করবো, তাহলে আমি ইউটিউবে ভিডিও বানাই তো তার জন্য। থ্যাংক ইউ, টাটা টাটা। এখন অলরেডি আমি একটা ভাড়া ধরে নিয়েছি দমদম ক্যান্টনমে, সামনে আছে, বেশি দূর না। হ্যাঁ দাদা আসছি, এই তো এসে গেছে। দেখি এখান থেকে যাওয়া যাবে কি জানি না, যাই হোক। এটা তো পুরো ভিজে গেছে ভাই। আচ্ছা একশো 102 এখান থেকে কাছাকাছি দিচ্ছে না, সব দূরে দূরে। নিউ টাউন, নোয়াপাড়া, অভিজিৎ সেক্টর 5 রাজবাড়ি, এরকম ভাই চলে যায়। তো বন্ধুরা ফাইনালি দেখো আমি কাস্টমার লোকেশানে চলে এলাম, আর এখন আছি ভাই দমদমে ক্যান্টনমেন্টের ভিতরে। আর এর ভিতরে আমার লোকেশান ভাই, তো চলো এই বিল্ডিং থেকে হবে। হ্যালো, হ্যাঁ দাদা লোকেশানে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়ান, ঠিক আছে। তো আপনি যাবো কোথায়, মানে এই কোন রাস্তা দিয়ে? শর্ট রাস্তা বলে দিও, এইদিকে ঠিক চিনি না। সেক্টর 5 এই ব্রিজের তলা থেকে কিন্তু বাসন্তী হাইওয়ে, ঠিক আছে। তো আমি যাবো ওপারে, ওপারে আছে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে। তো দেখি ওপারে কোথায় দাঁড়িয়ে আছে, আর এখান থেকে বাস ঘুরে ভাই, বাসটা ঘুরছে দেখ। हाँ ना मैम, ये सराउंडिंग सेक्टर 5 रोड बहुत जैम है, बोलिए। 3009 ऐसा नहीं मुँह से। চলো দেখে দেখলো ভাই, এখন খালপাড়ের দিকে যাই।
জয় শ্রীরাম, ওই জয় জয় শিবম, ওই যে ভ্যারাইটি দোকান আছে না, ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় যেতে হবে বলো তো? ওই ডিমান্ড ভিলা বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, ওইখানে তোমার পিক আপ আছে। ডিমান্ড ভিলা, হ্যাঁ ডিমান্ড ভিলা। দেখি কোথায় দেখাচ্ছে, আর একটু আগে। দেখো 50-100 মিটার দূরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা আর একটু যেতে হবে। কোথায় গেল রে ভাই? দা পার্সেল যাবে এই ব্যাগটায়? পেমেন্ট কি ওই ওই দাদা দেবে, তাই তো? নাম্বারটা আছে তো, সেই নাম্বারটা দিই। তুমি পতুলি, আচ্ছা ওই গড়িয়ায় যাবে তো। চলো, দেখানো হয়ে গেল কমপ্লিট। এবার হবে র্যাপিডো। ঠিক আছে, র্যাপিডোটা খুলি। এটা র্যাপিডো প্যাসেঞ্জার নিতে হয় বস, না করলে লস হয়ে যাবে। খুবই সুন্দর তো ভাই, এটাই তো আমার সমস্যা করে দিচ্ছে। দেখি একটু হ্যান্ডেলটা বড় করে নিই, তাহলে নেওয়ার সুবিধা হয়ে যাবে। গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। আর এটাই হলো প্রবলেম, ওই দাদাকে ছেড়ে দিলেই সলভ হয়ে যাবে, পিছনে নিয়ে নেয়। এই যে হচ্ছে এদিকে ইয়ে আছে, মানে সোজা রাস্তা আছে। ঠিক আছে, যেটা সোজা হবে সেটা যেন। তো চাপতে পারবো না ভাই। হ্যাঁ তুমি ধরো, আমি আগে নিই। 53 টাকা। হ্যাঁ 53। 53 না? হ্যাঁ আমি নাহলে একটা কাজ করছি, শোনো, ভেতরে যাচ্ছি, ওয়াইফাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি আমার নাম্বারটা নিয়ে নাও। আমি হটস্পট দিয়ে দেবো। দাও তুমি। হ্যাঁ আমার আগে থেকে পেমেন্টটা করে এলে ভালো হতো ওই রাস্তায়। আমি জানি যে শুরু হয়নি এখনো পরীক্ষা, যে সকাল থেকে চলছে ভগবান জানে। দিয়েছো? হুম কি নাম? হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই ফাইনালি আজকে বৃষ্টি কোথায় হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। যেখানে যাই সেখানে ভাই বৃষ্টি, মানে একবার এদিকে গেলাম তখন রোদ ঝলমলে, এখন দেখছি এদিকে বৃষ্টি। যখন ওদিকে গেলাম ওদিকে ঝিরিঝিরি, মানে আমি বুঝতে পারছি না ভাই কী হচ্ছে আমার সাথে। আজকে সকাল তো ভিজছি বন্ধুরা, সকাল 6টা, সরি বন্ধুরা, সকাল 5:40 বেরিয়েছিলাম, আর এখন বাজে 12:10। তাহলে 5 7 12 ভাই, সরি 5 7 12 বলতে 6 6 6 12, 6 ঘন্টা 20 মিনিট। আর এখন 10 মিনিট, ধরো 6.5 ঘন্টা, 6.5 ঘন্টায় তো ভাই 1040 50 টাকা মতন, পুরো ডট হিসাব করলেও 50 টাকা মতো হবে। তো এই ছিল আজকে সারাদিনের আর্নিং। এখন যেতে হবে কাজে। আমার 12টার সময় কল টাইম ছিল, শুটিংয়ের কল টাইম ভাই, যখন তখন, কোনো সময় ভোরবেলা হতে পারে, কোনো সময় সকালবেলা হতে পারে, আর কোনো সময় রাতেও হতে পারে। তো আজকে কল টাইম ছিল আমার দুপুর 1টা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো।